গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ শুক্রবার সকালবেলায় ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি, কারণ ছেলেদের টিফিন বানাচ্ছি। ওদের তো স্কুল আছে, ওর স্কুলে যাবে। এখন বাজে প্রায় 6:45। উঠেছি তখন 5:30। 5:30টায় উঠে ওদের জন্য টিফিন বানাতে চলে এলাম। একটা ডিম, একটু আটা, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর গাজর কুচি দিয়ে একটা গোলা রুটি তৈরি করে দিলাম। এটাই হবে আজকে ওদের টিফিন। দেখো, ওদের টিফিনটা রেডি করে দেব, দিয়ে এবার ওদেরকেও রেডি করাবো। রিজু তো একা একা রেডি হতেই পারে, কিন্তু রায়ানের পেছনে কিন্তু অনেকটা সময় দিতে হয়। ওকে তুলে ওকে ব্রাশ করানো থেকে শুরু করে সমস্ত কিছু করাতে হবে। ছেলেরা তো স্কুলে চলে গেছে, যাওয়ার পরে কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি, মানে বাইরের কাজগুলো সম্পূর্ণ হয়ে গেছে। আর এবার ঘরের কাজ করবো। বাইরে যা রোদ পড়েছে, মানে বাইরে থাকাই যাচ্ছে না, রোদ্দুরের এত তাপ। এখন তো এই যে চা আর এই যে বিস্কুট নিয়ে চলে এলাম, খাবো। খেয়ে নিয়ে বাদ বাকি কাজে হাত দেবো। একটু সকাল করে উঠলে না সংসারের সমস্ত কাজ গোছানো হয়ে যায়। উঠেছি তখন 5:30 বাজে। 5:30 থেকেই আমার আজকের জার্নি শুরু হয়ে গেল, মানে আজকে আমার সংসারের যুদ্ধ শুরু হয়ে গেছে। 5:30টায় উঠে ওদের তো টিফিন করে রেডি করিয়ে দিলাম, ওরা স্কুলে চলে গেল। তারপর আমি আমার সংসারের কাজ লেগে পড়লাম। আজকে আর বসলাম না, বাইরের কাজ কিছুটা গুছিয়ে নিয়েছি, এবার ঘরের কাজ করব। তার আগে বললাম একটু চা খেয়ে নিই, কারণ এই সময়টাই তো আমার একান্ত নিজের সময়। বসে বসে চা খাবো, একটু বসে থাকবো, তারপরে আবার কাজ করবো। তাই আমার মনে হয় সকাল করে কাজ করে নিলেই না, মানে একটু সকাল করে উঠলেই সকাল করে কাজ হয়ে যায়। আর এই যে গরম পড়েছে, আমার মনে হয় সকাল করে কাজ করে নেওয়া ভালো। যত বেলা বাড়ছে তত রোদের তাপ বাড়ছে, আর গরমটাও সেই পরিমাণে। এখন দেখো হাওয়া হচ্ছে, তাই মনে হচ্ছে গরম হাওয়া। এত রোদ্রে বাচ্চাদেরকে বের করাও না খুব মুশকিল। আগে তো শরীর, তারপরে তো পড়াশুনো। শরীর ঠিক থাকবে তারপরে তো পড়াশোনা করবে, তাই না? দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চা কিছুটা ঠান্ডাও হয়ে গেছে। চাটা এবার খেয়ে নিই। পরেই না 10টা বাজলে এই সব জানালা দরজাগুলো বন্ধ করে দিতে হবে, নাহলে এই যে তাপটা ঘরের মধ্যে ঢুকে না, ঘর প্রচণ্ড গরম হয়ে যায়। প্রত্যেক দিন তাই করি, এতে দেখেছি ঘরটা ঠান্ডাই থাকে। যা গরম পড়েছে, চুল টুল টেনে একদম মাথার উপরে বাঁধা ছাড়া কোনো উপায় নেই। চুল ঘাড়ে ঘাড়ে থাকলেই অস্বস্তি হচ্ছে। দেখো, চিংড়ি মাছ নিয়ে এসেছে। চিংড়ি মাছগুলো ধুয়ে এখন আমাকে পরিষ্কার করতে হবে। এটা তো করবই, তার আগে ভাবলাম ঘরগুলো একটু মুছে নিই। চলে এলাম ঘর মুছতে। ঘরগুলো মুছে নিয়ে, ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাঘরের কাজগুলো করব। এই ঘরটাও পরিষ্কার করে নিলাম। টেবিলে কিছুটা জিনিস আছে, সেগুলো আগে মুছে নিয়ে তারপরে টেবিলে হাত দেব। দেখতে দেখতে ঘর মোছা হয়ে গেল। আর এত গরম পড়েছে, জামাটা পুরো ভিজে গেছে, তাই আবার জামাটা চেঞ্জও করে নিলাম। এই গরম পড়া মানে এই যে কতগুলো জামা চেঞ্জ করতে হবে দিনের মধ্যে, তার ঠিক নেই। অনেক কাজ গোছানো হয়ে গেছে। এবার কি রান্না করবো সেটা তোমাদের দেখাবো। তার আগে খিদে পেয়েছে, আর এখন গরম পড়েছে, তার মানে একটু পান্তা ভাত তো খেতেই হয়। এই দেখো, পান্তা ভাত নিয়ে চলে এলাম। এখানে আছে ভাত আর লেবু নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আছে, আলু মেখেছি, আর পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে একটু পেঁয়াজি মতো করে নিয়েছি। এটা আমি এখন খাবো, খেয়ে নিয়ে তারপর রান্না করবো। গরম যা পড়েছে, পান্তা ভাত ছাড়া কিছুই চলবে না এখন। খাওয়া দাওয়া তো শেষ করলাম, এবার চলে এলাম ঘরের জানালাগুলো দিতে, কারণ ঘর মোছা হয়ে গেছে। ভাবলাম জানালাগুলো দিয়ে ভালো করে পর্দা টেনে দিই, তাহলে ঘরটা একটু ঠান্ডা থাকবে, না হলে বাইরের যা তাপ পুরোটাই ঘরে চলে আসবে। এদিকে সব কিছু বন্ধ করে দিলাম, দিয়ে রান্না করতে যাব। দেখো, চিংড়ি মাছগুলো ভাজতে চলে এলাম। চিংড়ি মাছ ভাজা তো হচ্ছেই, কিন্তু পুরোপুরি রান্না তোমাদের সঙ্গে না আজকে শেয়ার করতে পারলাম না। যা গরম পড়েছে, মানে রান্না যে দেখাবো সেটা তো পারলামই না। এদিকে তো মাছগুলো ভাজছি, আর অন্যদিকে বসিয়েছি উচ্ছে
আলু একদম হাত ঘষে বসিয়ে দিয়েছি, একটু জল দিয়ে রেখে দিয়েছি, পরে করবো। চলো এবার রান্না বান্নাটা দেখাই। ভাত তো আছেই, আছে উচ্ছে আলুর চচ্চড়ি, এখানে করলাম পেঁয়াজ রসুন দিয়ে ডাল। আজকে আর টকের ডাল করলাম না, কারণ আজকে লেবু দিয়ে খাবো তো ওই জন্য। আর আলু টমেটো চিংড়ি মাছ দিয়ে পাতলা একটা ঝোল করলাম। আর এখানে দেখো শসা পেঁয়াজ আর লেবু কেটে রেখেছি। এই তো হলো আজকে রান্না বান্না। তার সঙ্গে একটু তরমুজও কেটে রেখেছি, তরমুজটা একটু ঠান্ডা করতে দেবো। রান্না বান্না তো আমার একদম 11টার মধ্যে হয়ে গেছে। এই যে সকাল করে উঠেছিলাম, তাই রান্নার কাজও শেষ হয়ে গেছে। মানে ঘরের সংসারের সমস্ত কাজ শেষ করে ফেলেছি, কিন্তু ছেলেদের বাড়ি আসতে 3টে বাজবে, তাই খাওয়াটা একটু লেট হয়ে গেল। রায়নকে তো খাইয়ে দিয়েছি, এবার আমি আর রিজু বসে কথা বলছি আর খাচ্ছি। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।